গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া ইয়া আলাই রব্বুকুম আতুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাজা নাকি আল্লাহ তাআলার নিয়ামত। হালাইতে দেখি ডেট ফেলালে গাজা খায়, এখন আবল তাবল বলতেছে। গাজা আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ সৃষ্টি করছে, যদি এটা একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে। আল্লাহ এটা সৃষ্টি করে কেন? আরে বেটা গাজাখোর, আল্লাহ তোর মতন মাতালের জ্ঞান বুদ্ধি লই চলে না, বুঝলি? যদি তোর মতন মাতালের জ্ঞান বুদ্ধি লই চলতো তাহলে বিধর্মীদেরকে এক ফোঁটা পানিও খাইতে দিত না। আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর, আর্মি, এসএসএফ, এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবাঁধ পার করি এই গাজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে? নিশ্চয় এটা আল্লাহর কোনো ইশারা আছে। আল্লাহ তাকে গাজা খাওয়ার লাগে ইশারা দিতেছে। হালা গাজাখোর গাজা খাইতে খাইতে এখন গাজা ছাড়া আর কিছুই চিনে না। একটা নারী, যে সুন্দর নারী, যে আমরা দুজন একসাথে যাচ্ছি, তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা এটা শোকরের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। একটা নারী হালাই কয় কি বেগানা মহিলাদের দিকে তাকানো নাকি আনন্দের বিষয়। আজকে মনে হয় লাল পানি একটু বেশি খেয়ে ফেলাইছে, এজন্য মাথা ঠিক নেই, এখন উল্টো পাল্টা বলতেছে। বন্ডামি বাদ দে, ভালো হয়ে যা, ভালো হইতে টিয়া লাগে না, বুঝতি?